আমার নবীজি মেরাজের রাত চলছে বাবা, হিসাব মতো মেরাজের চাঁদ। আপনার আমার নবীজি আরাম করতেছেন। একটা নয়, দুটো নয়, হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। মেহমানকে কেমন করে স্বাগতম জানাতে হয় আমার আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। তাই মেহমানের সম্মান করা হলো আল্লাহর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমি বলতে গিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ কখন বলবেন? আশ্চর্য কথা শুনলে। কি বললাম? আশ্চর্য কোনো কথা। জি, মেহমানের সম্মান আল্লাহ করেছেন, এটা আশ্চর্য কথা নয়? একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কত সুন্দর মেহমানি করছেন। আপনার আমার নবীকে নিয়ে যাবেন। হযরতে জিবরাইল ফেরেশতাকে বললেন, ফেরেশতা জিবরাইল শোনো, আমার নবীর দরবারে যাও। হাজার 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 ফেরেশতা নিয়ে জিবরাইল চলে এসেছে। তাফসীরে রুহুল বায়ান কিতাবের মধ্যে লেখা আছে কতজন ফেরেশতা এসেছিলেন গণনার বাইরে। কিতাবের মধ্যে লিখছে হযরতে জিবরাইল আলাইহিস সালামের পিছনে একটা কাতারে মাত্র ৭০,০০০ ফেরেশতা ছিল। একটি কাতারে ৭০,০০০ ফেরেশতা। আর এই ৭০,০০০ ফেরেশতার মধ্যে এক একজনের পিছনে ৭০,০০০ করে ফেরেশতা আমার আল্লাহ পাক দয়ার নবীর সম্মানার্থে পাঠিয়ে দিয়েছেন। ভাইরা আমার, তুমি আমি নবীর বিরুদ্ধে যতই বলি না কেন কোনো যায় আসে না। তার কারণ যে রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তার হেফাজতের, তার সম্মান ইজ্জতের দায়ভার নিয়েছেন মহান আল্লাহ। আল্লাহর কোরআন পড়ে দেখো, আল্লাহ পাক বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক কত ইজ্জত দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। দুনিয়ার মানুষ নবীর ইজ্জত দেখ আর না দেখ তাতে কোনো যায় আসে না। তার কারণ আমার আল্লাহ পাক শুধু কোরআন দিয়েছেন নবীকে তা নয়, সমস্ত নবীর লিডার বানিয়েছেন, সমস্ত নবীর সর্দার বানিয়েছেন, রাহমাতুল আলামিন বানিয়েছেন। এগুলো হওয়ার কারণ কি একটা করে যদি বলা যায় নবীর গুণের কথা বলে শেষ করা যাবে না। এই রকম দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে, কিন্তু আল্লাহর হাবিবের প্রশংসা আপনার শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমন নবী, এমন কোরআন পাওয়ার পরেও যদি আমরা জাহান্নামে যাই, এই তাফসীর মাহফিল করে কি হবে? এত টাকা খরচা করে কি হবে? জীবনটাকে যদি আপনি সাজিয়ে না নিতে পারেন, টাকা থাকতে যদি ভোকে মরেন, পাশে পানি থাকতে যদি পিপাসায় আপনি মরেন, পানির দোষ নয়, আপনার দোষ। যুবক জওয়ান ভাই সকলের কাছে আমার অনুরোধ, খবরদার, জগতে সবে মাত্র আইসিছো, জীবনটাকে সুন্দর করে সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন একটা রাস্তা বানিয়েছি মওতের, সেই রাস্তায় আবার তোরা ফিরে আয়। আমার কাছে যেমন তোদেরকে পাঠিয়েছি, আমার কাছে তেমন সুন্দর হয়ে ফিরে আয়। দেখ আমি আল্লাহ পাক তোদের কত সুন্দর ব্যবস্থা করেছি, যে ব্যবস্থার আমি ত্রুটি রাখি নাই। আমার নবীজি বলছেন সব থেকে ছোট্ট জান্নাতটা যারে দেওয়া হবে, ছোট্ট জান্নাত, এই জান্নাতটা কত বড় হবে? আসাম রাজ্যের সমান। আমি তো মনে করি আল্লাহ আসাম রাজ্যের সমান একটা যদি পাই আলহামদুলিল্লাহ যথেষ্ট। আর ত্রিপুরার সমান পালে তো যথেষ্ট। আমার নবীজি বলছেন ছোট্ট জান্নাত যে পাবে তার অবস্থা কি হবে? আল্লাহর হাবিব বলছেন শোনো, যে বান্দা ছোট্ট জান্নাতটা পাবে সেই জান্নাতটা কত বড় হবে? আল্লাহর নবী বলছেন তার দরওয়াজা এত বড় হবে, এত বড় হবে, এই আসমান আর জমিনটা
পুরোটা যদি দরওয়াজা দিয়ে ঠেলে দেওয়া হয়, আল্লাহর হাবিব বলছেন দরওয়াজা পাশ করে চলে যাবে, দরওয়াজা জানতে পারবে না কি আমার মধ্যে দিয়ে চলে গেল। ওয়াজ শুধু শুনলে হবে না বাবা, আমল করুন। জীবনে কর্ম করতে, কর্মের জন্য এখানে এসেছেন, কর্ম সোজা করুন, ব্যবসা করুন, খরিদ্দার ঠগাবেন না, বিবি বাচ্চার সঙ্গে সৎ ব্যবহার করুন। মক্কায় গেলে আল্লাহকে পাবেন? কাবা ঘরে আল্লাহ ভরা আছে? নেই। ওটা আল্লাহর মনোনীত জায়গা, মনোনীত স্থান। আপনি কি জানেন কাবার থেকে মানুষ দামি? কাবার থেকে আপনার মা বাপ দামি, আপনার আত্মীয় স্বজন দামি, আপনার ছেলে মেয়ে দামি। আল্লাহর আকাশের জমিন নিচে, এই জমিনে আল্লাহ দ্বিতীয় আর কোনো কিছু তৈরি করেন নাই যেটা মানুষের থেকে দামি হতে পারে। কিন্তু এই মানুষ জিনিসের দাম দেয়, মানুষের দাম দেয় না। কি গো? হ্যাঁ, এ মানুষ জিনিসের দাম দেয়, মানুষের দাম দেয় না। যেটার দাম দেওয়ার প্রয়োজন সেটা থাকলো, নকল জিনিসের দাম দেয় মানুষ। সেই কারণে ঝগড়া ঝামেলা মারামারি। আর আল্লাহকে পেতে চাই। হ্যাঁ হুজুর, আমি দুবার হজ করেছি, কেউ হাজি থাকলে কিছু মনে করবেন না, শুধু হাজি বলে আমি বলছি, এটা উদাহরণ দিচ্ছি। যতই ডিগ্রি আপনি অর্জন করুন, MA BA ডক্টর, এসবগুলো কোথায়? এগুলো কোথায় কাজে লাগবে? এই জগতের এই ডিগ্রি, এই জগতের ডিগ্রি নিয়ে যদি জান্নাত হতো তাহলে আমার মনে হয় হযরতে বেলাল জান্নাত পেতেন না। কি গো? আল্লাহ যদি ডিগ্রি খোঁজে যে কার কতটা ডিগ্রি আছে, সেই ডিগ্রি অনুযায়ী আমি জান্নাত দেব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ডিগ্রি আছে আমারে বলুন? হ্যাঁ, অথচ আমি মনে করি আপনি আমি যতই ডিগ্রি অর্জন করি না কেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের ধুলার সমতুল্য আমরা নই। আমরা বেলালের ধুলোর সমতুল্য নয়। তার কারণ নবীকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন আল্লাহকে, যে ভালোবাসার তুলনা যতই যে বলুক, হযরতে বেলালের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয় আর আমাদের ভালোবাসা অপর পাল্লায় রাখলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইত্তেবার পাল্লা ভারী হয়ে যাবে। আশিক নইলে মাসুক চিনা যায় না। হযরতে বিলালের একটা ঘটনা পড়েছিলাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সময় বললেন, ও মদিনার মানুষ, তোমরা শোনো শোনো, এই মদিনার জমিনে আমার আল্লাহকে আমি চলতে দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায়? একটু জোরে বলুন, দেখা যায়? সবাই দেখতে পায় না, দেখতে পাবে কে? পাবে কে? তার সঙ্গে যার সম্পর্ক আছে। কি গো? সবাই ডাকলে আমাকে পাবে? সবার বাড়ি যেতে পারবো? হবে না। তাহলে খুব আশিক, খুব বন্ধু, খুব কাছের লোক যদি ডাকে, আজ খুব কাছের লোকটা ডেকেছে, তাই অত দূর থেকে না হুজুর যাব, কোনো চিন্তা নাই। কি আল্লাহকে দেখতে পাওয়া যায় না, এটাই স্বাভাবিক কথা, কিন্তু অবশ্যই তাকে দেখতে পাওয়া যায়, এতে কোনো সন্দেহ নাই। কোরআনে অনেক আয়াত আছে। আল্লাহ পাক বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার নিকটেই আছি অথচ তুমি আমাকে দেখতে পাও না। এই চোখে, স্বাভাবিক চোখে দেখতে পাওয়া যাবে না, চোখের মতো চোখ লাগবে, তবে সেই চোখে দর্শন পাওয়া যাবে। আবু জাহেলের কাছে নবী এত থেকেছেন, তবু আবু জাহেল নবীকে দেখতে পাইনি। আবু লাহাব নিজের ভাতিজা বলেছি, রাসূলকে চিনতে পারেনি। হযরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন এই চোখে দেখলেন না, অথচ আশিকে রাসূল তৈরি হয়ে গেলেন, নবীর প্রেমে 32টা দন্দন শহীদ করে দিলেন। ওয়াইস কুরুনি আশিক ছিলেন, দয়াল নবীর দিওয়ানা।
অস্করুনি আশেক ছিলেন দয়ার নবীর দিওয়ানা, তাই একে একে ভেঙে দিলেন 32 দন্দনখানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, ভালোভাবে বসেন। তাহলে ডিগ্রি নিয়ে কোনো লাভ নাই। এই জগতে যতদিন আছি ততদিন আমার ডিগ্রি কাজে লাগবে। আখেরের ময়দানে কবরে যখন যাব, পুলসিরাতে যাব, ডিগ্রি নিয়ে হবে না। কারি সাহেব তোমার ডিগ্রি দেখি, মৌলভী সাহেব তোমার ডিগ্রি দেখি। ও বক্তা সাহেব, পৃথিবীর জমিনে কতটা জালসা করেছো, কতটা কি করেছো, তোমার ডিগ্রি দেখাও। সেই দিন ডিগ্রি চলবে না, সেই দিন চলবে কদ আফলাহা মান যাক্কাহা, যারা নিজের অন্তরকে পরিষ্কার করে আল্লাহ রসুলের প্রিয় বান্দা হয়ে পুলসিরাতের ধারে যখন দাঁড়াবা, তোমার কোনো চিন্তা নাই। যাদের দিল পরিষ্কার, অন্তর পরিষ্কার, তাদের পুলসিরাতে কোনো চিন্তা নাই। ধোঁকাবাজ, দাগাবাজ, বেঈমান, বাটপার এদের হবে যতই ডিগ্রি অর্জন করুক, বলে আমি হাজি সাহেব ডিগ্রি অর্জন করেছি, আমি নামাজি ডিগ্রি অর্জন করেছি, আমি দানের ডিগ্রি অর্জন করেছি, আমি যাকাতের ডিগ্রি অর্জন করেছি, আমি আলেমের ডিগ্রি অর্জন করেছি। তোমার সব ডিগ্রি রাখো, দেখবো তোমার আসল ডিগ্রি ঠিক আছে কিনা। আসল জায়গা যদি তোমার ঠিক না থাকে রে বন্ধু, সব তোমার বেকার হয়ে যাবে। সেই কারণে বলবো বন্ধুরে আমার, অন্তরকে পরিষ্কার করো। আল্লাহ বলছেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দারে শুধু ঈমান আনলে হবে না, জীবনের কর্মগুলোকে ভালো করতে হবে। আজে বাজে কর্ম করে জান্নাত দাও বললে হবে না, আজে বাজে খায়া জান্নাত দাও বললে হবে না। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক নবী দিয়েছেন, কত সুন্দর নবী। আল্লাহ পাক দয়াল নবীকে বলছেন ইয়াসিন। ইয়াসিন মূলত এর মূল অর্থ বলা মুশকিল, তবে বুজুর্গানে দ্বীন বলেছেন ইয়াসিন দয়াল নবীজির একটি নাম। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক ইয়াসিন বলে সম্বোধন করেছেন। এই ইয়াসিনের বাস্তবে অর্থ কি আল্লাহ রাসূল জানেন। এখন ইয়াসিন মানে যদি নবী হয়, তাহলে সে নবী কেমন? বর্তমান যুগে আমাকে অবাক লাগছে, কিছু কিছু কাঠমোল্লা এক এক ধরনের এক এক সময় এক এক বক্তব্য রাখছে। শুনুন, নূর মাটি, নূর মাটি, মাটি নূর, এই নিয়েই যদি আপনি তর্ক বিতর্কতেই জড়িয়ে থাকেন, ঊর্ধ্বে যাবেন কখন? হ্যাঁ, এই শুধু তর্ক নিয়ে। শোনেন, যার যতটুকু জ্ঞান, সেই জ্ঞান অনুযায়ী যে যতটুকু মাপতে পেরেছে সে তাই বলেছে। কি গো, যে মনে করুন মাটি নিয়ে গবেষণা করেছে, সে মাটি বলেছে, তো ওকে বলতে দেন, ওকে বলতে দেন। আপনি আমি চর্চা করেছি নূর নিয়ে, আমরা দেখেছি, আমরা পেয়েছি নবী নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূর। উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। শিয়াল, বুঝতে পারছেন তো? শিয়াল, ভালোবাসায় শ্রীগাল বলে শিয়াল। তো শিয়াল বাবু পণ্ডিত, তো পণ্ডিত নদীর কিনার দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ সমুদ্র দেখে মনে ভাবলো, এই সমুদ্রের লম্বা চওড়া কতটা, গভীরতা কতটা, এটা কেমন করে বোঝা যাবে। তো পার্শ্বে সমুদ্রের কিনারায় বসবাস করছিল ব্যাঙ। ব্যাঙকে বলল, ভাই আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। ব্যাপার কি? বলে ব্যাপার অন্য কিছু নয়, তোমার কাছে একটু জানতে চাইছি। বলে কি জানতে চাইছো? বলে এই সমুদ্রটা পশ্চিম দিকে লম্বা কতটা, উত্তর দক্ষিণে কতটা লম্বা চওড়া, এইটুকু আমার জানার বিষয়, আর ভিতরে গভীর কতটা একটু জানার বিষয়। তো ব্যাঙ বলছে সামান্য কাজ, এই সামান্য কাজটা আপনি জানবেন তো কোনো চিন্তাই নাই, আমি বহুত দিন থেকে এখানে বসবাস করছি,
প্রায় এক যুগ হয়ে গেল, আর সমুদ্র সম্পর্কে যদি আপনারা না জানাতে পারি তাহলে কি জানাবো? বলছে তাহলে আপনি শোনেন, চট করে দুহাত আপনার মনে করুন পশ্চিমে গিয়ে বলছে এদিকে দুহাত, মানে ক্ষমতা তো আর নাই, ক্ষমতা আর নাই। তো চারিদিকটা ভেবে বলছে চারিদিকে দুহাত করে সমুদ্র, আর ভিতরে বাবাজি বেশি যেতে পারেনি, ডুব দিয়েছে 1 হাত। বলছে গভীরতা হলো 1 হাত। সমুদ্রের গভীরতা কতটুকু? 1 হাত। বিজ্ঞান বৈজ্ঞানিক চর্চা করছেন জিনারা সমুদ্রের গভীরতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। মানুষ কত বড় যন্ত্র! আমার আল্লাহ পাক এই বিজ্ঞানের আগে একজনকে পাঠিয়েছিলেন, যিনার নাম ছিল হযরতে ইউনূস আলাইহিস সালাম। ঠিক না ঠিক? শুধু কোরআন পড়লে হবে না, জ্ঞান অর্জন করুন। আল কোরআনুল হাকিম, আল্লাহ পাক বলছেন জ্ঞান গর্ভময় কিতাব দিয়েছি, আর সেই কিতাব তোলা থাকছে, আমরা মূর্খ হয়ে বেড়াচ্ছি, অসামাজিক হয়ে বেড়াচ্ছি, আমাদের কোনো জ্ঞান নাই। ভাইরা আমার, আল্লাহ দিনে নিয়াসিন আল কোরআনুল হাকিম, ইন্নাকা লা মিনাল মুরসালিন, একটা আয়াতের ব্যাখ্যা করতে সারা দিন চলে যাবে, এই আয়াতের ব্যাখ্যা শেষ হবে না। জ্ঞান গর্ভময় কিতাব পেয়েছেন আর মূর্খের মতো ঘুরে বেড়াচ্ছেন, জাহান্নামের ভয়ে মরছেন। নিজে জান্নাত যাবেন না জাহান্নামে যাবেন বলতে পারেন না, তো সারা জীবন যদি আপনি বলতে না পারলেন তো কি করলেন সে জগতে? কি গো, 63 বছরের জীবন পেলেন, 70 বছরের জীবন পেলেন, 80 বছরের জীবন পেলেন, 100 বছরের জীবন পেলেন, পাওয়ার পরেও নিজেকে সংশোধন করে মানুষের মতো মানুষের কবরে যেতে পারলেন না। এই জীবন নিয়ে লাভটা কি হলো আমাকে বলুন? আপনাকে না দিয়ে এই জীবনটা একটা গাধাকে দিলে তো আরো ভালো হতো, যে গাধা তাও মানুষের একটু উপকার করতো। কি গো, হ্যাঁ? ভাইরা আমার, বাবারা আমার, এত সুন্দর জীবন পেয়েছেন, জীবনটাকে সুন্দর করে সাজান। আল কোরআনুল হাকিম, আল্লাহ পাক বলছেন জ্ঞান গর্ভময়, বিশেষ জ্ঞান আমি তোমাদেরকে দান করে সেই কোরআনের মাধ্যমে তোমরা সেই জ্ঞান তোমরা চর্চা করো, সেই জ্ঞান অনুসন্ধান করো, সেই মোতাবেক তোমরা নিজের জীবনটাকে তোমরা সাজাও, সাজিয়ে সুন্দর হয়ে মানুষ হয়ে পৃথিবী থেকে এসো। হযরত ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বলছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলে গেলেন, ইউনূস আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ আপদে যখন পড়বেন কোন সময় আল্লাহকে স্মরণ করবেন এই বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, য়া আল্লাহ পাক তুমি ছাড়া আমার কোনো ইলাহা নাই, মাবুদ নাই। আল্লাহ, এই মহাবিপদ থেকে দুনিয়ার কোনো মানুষ আমাকে এখন বাঁচাতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি আমাকে বাঁচাতে পারবে না, একমাত্র তুমি আমার শক্তি, সেই সত্তা যে তুমি এক, তুমি ছাড়া আমার কেউ বাঁচাতে পারবে না। আর তুমি যদি না বাঁচাও আমি তো জালিমদের মধ্যে, ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব। আল্লাহ পাক বলছেন আমার নবী যখন ডাক দিল ওই মাছের পেটে সমুদ্রের গভীর থেকে, আমি আল্লাহ ডাক শুনেছি। সে আল্লাহ আছে না নাই? ইউনূস নবীর ডাক শুনবেন বা শুনেছেন, আমাদের ডাক শুনবেন না? আপনি কেন বসে আছেন? ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? আল্লাহ তোমায় ডাকতে জানি না। আমরা তো ভাঁজ করে ডাকি, কি গো, লোকে কইবে, লোকে বলবে হুজুর কি বক্তা রে ভাইরি, অভিনয়, চোখে পানি নাই হুজুরের, অভিনয়। এই অভিনয়ের কাঁদন চলবে না, এ কাঁদন চলবে না। ডাকার মতো যদি অন্তর থেকে ডাকা যায়, 1000 বার ডাকার প্রয়োজন নাই, একবার অন্তর থেকে আল্লাহ তুমি ডেকে দেখো, স্বাদ কত পাও বাবা। একবার অন্তর থেকে ডাকো। ছেলে শুয়ে আছে, ছেলে কান্না করে, শ্বশুর আব্বা ডেকে ডাক দিয়ে বলতেছে বৌমা ছেলে ওঠাও, শাশুড়ি ডাক দিয়ে বলে ছেলে উঠাও,
বৌমা বলতেছে আপনার নাতিকে কাঁদতে দেন, আপনার নাতিকে কাঁদতে দেন, সে কাঁদুক। স্বামী ডেকে বলছে ওগো কই, ছেলে কান্না করে শুনতে পাও না বলে পেয়েছি, তবে শোনো আমি ছেলের মা, তুমি হলে ছেলের বাবা, যদিও বা তুমি ছেলের বাবা, ছেলের কান্না বোঝো না, ছেলের কান্না বোঝো না। এই কান্নাটা আসলে কাঁদে না, তোমার ছেলেটা আমাকে কষ্ট দেওয়ার জন্য, বারবার কাজ বন্ধ করার জন্য কাঁদে। এর কাঁদনটা আসল কান্না নয়, কাঁদছে, ওকে কাঁদতে দাও। ভাইরা আমার, বাবারা আমার, আমি দেখেছি, আমার উপলব্ধির কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। যে মায়া তখন ছেলেটা কাঁদুক বলে রেখেছিল, সেই ছেলেটাই যখন কান্না শুরু করেছে, এবার শাশুড়ি ডাকছে, ডাক শুনছে না বৌমা, শ্বশুর ডাকছে, ডাক শোনে না, স্বামী ডাকলেও শোনে না, ছুটে এসে ছেলেকে দোলনা থেকে উঠিয়ে কোলে বুকে লাগিয়ে বলে বাবা, গালে চুমা দেয়, আর বলে আর কাঁদিও না, আমি তোমার মা, তোমারে কোলে নিয়েছি। বুঝা গেল বাহানা করে যদি ডাকা হয় মা প্রাধান্য দেয় না। আল্লাহ পাকের নবী বলেছেন মায়ের থেকে বেশি দরদ হলো আল্লাহ। সেই আল্লাহর সঙ্গে যদি অভিনয় করা হয়, ছলনা করা হয়, আল্লাহ ছলনা পছন্দ করেন না। কোরআনের লেখা আছে, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। চালাকি পছন্দ করেন না, আল্লাহ চালাক নয়। কোরআন মাজিদের মধ্যে যে আয়াতের বর্ণনা দেওয়া হয় আল্লাহ চালাক, আমি বলবো আল্লাহকে চালাক বললে আল্লাহর মান সম্মান ইজ্জতের হানি হয়ে যায়। চালাক নয়, চালাক শব্দ আল্লাহর সম্পর্কে ব্যবহার করা যাবে না। চালাক মানুষ হারামখোর হয়, চালাক মানুষ হারামখোর হয়। কোরআন মাজিদ আল্লাহ পাক দিলেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী গো আমি আপনাকে মুরসালিনদের দলভুক্ত করে পাঠিয়েছি। মানে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন, এই নবীদেরই মধ্যে আমি আল্লাহ পাক আপনাকেও নবী বানাইছি। আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আলা সিরাতিম মুস্তাকিম, ওগো আমার বন্ধু, শুধু আমি পাঠিয়ে ছেড়ে দিইনি, আপনাকে সুন্দর রাস্তায় প্রতিষ্ঠিত করেছি। আলা সিরাতিম মুস্তাকিম, যেটা সুন্দর, সহজ, সরল, ভালো রাস্তা, সেই রাস্তার আমি আল্লাহ আপনাকে প্রতীক বানিয়েছি, সেখানেই আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি। তানজিলাল আজিজির রহিম, এই কোরআন আবার এখানে যদি ব্যাখ্যা করেন নবী, দুটোই হবে। তার কারণ নবীও আল্লাহর তরফ থেকে এসেছেন, কোরআনও আল্লাহর তরফ থেকে এসেছেন। মহাপ্রকৌশলী মানে আল্লাহ পাক বিরাট কায়দা কৌশলের মালিক। এক কথায় আপনি বোঝেন, চালাকের নয়। চালাক কেমন হয়? চালাক দেখবেন পার্টনারশিপ ব্যবসা, একটা লোক চালাক আরেকজনকে ঠগাইয়া ব্যবসা করছে, এরকম আছে না নাই? ও চালাক। আর যে হিকমত অবলম্বন করে তাতে দেখবেন কোনো ঠগ হয় না। আল্লাহ পাক কোরআন দিলেন, কোরআনের মধ্যে আল্লাহ পাকেও জানিয়ে দিলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা। আল্লাহ পাক বলছেন, ওগো আমার নবী, যখন আমার বান্দাদেরকে আপনি বোঝাবেন, আমার বান্দাদেরকে যখন আমার রাস্তার হেদায়েত দিবেন, আপনি যখন ডাকবেন, আপনি যখন ওয়াজ নসিহত করবেন, ওগো আমার বন্ধু, খুব সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় আপনি কথা বলবেন, আর হিকমতের সাথে আপনি তাদেরকে মানিয়ে নেবেন।